ওদের জন্ম হয়েছে কটাক্ষ করার মধ্য দিয়ে। ওদের যা কিছু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবে বা তৃণমূল কংগ্রেস করবে সেটা নিয়ে কটাক্ষ। এদের অ্যাকচুয়াল খেয়ে দেয়ে কাজ নেই, টিভির পর্দার সামনে এসে দাঁড়াবে, বাজে বাজে কথা বলবে, আর এদের কোনো কাজ নেই। দেখলেন এত উত্তরবঙ্গে বন্যা, কাউকে খুঁজে পাওয়া গেল? খালি ছবি তোলার জন্য হয়তো যায়, তারপরে ছবি তোলা হয়ে গেলে চলে আসলে। এদের কোনো গুরুত্ব নেই। সুকান্ত মজুমদার আগে বিজেপির সভাপতি ছিল, পাছায় 3 লাথি মেরে তাকে সরিয়ে দিয়েছে। এবং সুকান্ত মজুমদার যে কেন্দ্রে রয়েছে, যে কেন্দ্রে বাড়ি, সেখানে হচ্ছে বিজেপি গোহারা হেরেছে। যে বুথে তিনি থাকেন সে বুথেও গোহারা হেরেছে। তার মুখে এগুলো হচ্ছে শোভা পায় না। আর মমতা ব্যানার্জির কার্নিভাল, এটা হচ্ছে প্রতি বছর হতো, এটা পূর্ব ঘোষণা অনুযায়ী কার্নিভাল। এবং যে টাইমটা উত্তরবঙ্গে যে টাইমটা বন্যা হয়েছে সেই টাইমটা মুখ্যমন্ত্রী আগেই নির্দেশ দিয়ে দিয়েছে পুলিশ প্রশাসনকে। প্রশাসন সমস্তভাবে তৈরি ছিল। কার্নিভাল শেষ হলো, তারপরে হচ্ছে তিনি চলে গেলেন উত্তরবঙ্গে সে দুর্গতদের পাশে। এইরকম মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে খুঁজে পাওয়া যাবে না, এত ভালো মুখ্যমন্ত্রী। যেটা হয়েছে দুর্গাপুরে, সেটা খুব দুঃখজনক ঘটনা। এবং বাংলার মুখ্যমন্ত্রী, পুলিশ প্রশাসন এটা যথেষ্ট স্টেপ নিয়েছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে বলতে হবে, বিরোধীরা তো অনেক কথা বলছে, ইউপিতে কী অবস্থা, উত্তরপ্রদেশে আজকে, উড়িষ্যাতে কী অবস্থা, বিহারে কী অবস্থা, সেগুলো আগে বলুন। সেগুলো নিয়ে তো কেউ বলছে না। মহিলাদের উপরে অত্যাচার, কিভাবে তাদের জ্বালিয়ে পুড়িয়ে বিভিন্নভাবে মেরে দিচ্ছে। বাংলা থেকে কোনো বিজেপির কোনো নেতা কোনো আওয়াজ তুলছে না। ওদের স্বভাব চরিত্র কোনোদিনই পরিবর্তন হবে না। কুকুরের লেজ দেখবেন, যত তেল ঘি লাগান, কুকুরের লেজ কোনোদিন সোজা হবে না। এরা বিজেপির দলটাই সেই রকম, কুকুরের লেজের মতো। মুখ্যমন্ত্রী কি পরিপ্রেক্ষিতে আলোচনা করেছে সেটা কিন্তু দেখতে হবে। মুখ্যমন্ত্রী হট করে এই কথাটা বলে, আগে কি কথা বলেছে, তারপরে কি কথা বলেছে, মাঝখানের কথাটা তুলে মিডিয়া মার্কেটে ছেড়ে দিয়েছে। একটা বেসরকারি সংস্থার ব্যাপার, সেখানে একটা ঘটনা ঘটেছিল, একটা হোস্টেলের ঘটনাটাকে কেন্দ্র করে তিনি বলেছেন। আগে কি বলেছে সেটা কিন্তু দেখাচ্ছে না। আর আমি বলতে হয়, নিরাপত্তা বলতে মহিলাদের নিরাপত্তার ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় সতর্ক থাকেন। সারা ভারতবর্ষের কথা চিন্তা করুন, আজকে কী অবস্থা মহিলাদের। ভারতবর্ষে যদি এখন লিস্ট বেরোয় না, যে বিজেপি শাসিত রাজ্যে সবচেয়ে বেশি মহিলারা অত্যাচারিত, তো এটা শুধু কলকাতা শহর না, এটা বাংলা নয়, সারা ভারতবর্ষের কাছে, আজকে পৃথিবীর কাছে একটা হচ্ছে নজির সৃষ্টি করেছে আজকে কলকাতা নিয়ে। এই বিরোধীরা কী হলো, পাগল ছাগল। এই শুভেন্দু একটা পাগল, এত পাগলামি করে চিন্তা করা যায় না। ওকে সমাজে টিকে রাখতে হবে, আর কিছু না। শুনুন, বিজেপির বিধায়ক, ইউপির বিধায়ক মহিলাদের কি করছে, তারা হচ্ছে রেপ করছে, গণধর্ষণ করছে বিজেপির নেতারা। লুঙ্গি বাহিনী বলতে কোনো জিনিস নেই। লুঙ্গি বাহিনী যেমন হচ্ছে, শুনুন, মানুষের কিন্তু যারা অপরাধ করে তাদের কোনো জাত হয় না, কে হিন্দু কে মুসলমান তারা হয় না, কিন্তু যারা অপরাধ তাদের কোনো জাত হয় না। অপরাধ যারা করে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। আগে আমি মনে করি শুভেন্দু যে পাপ কাজগুলো করেছে, শুভেন্দুর এখন জেলে থাকা উচিত। ও হচ্ছে নরেন্দ্র মোদী এখানে বেশ কিছু সিকিউরিটি দিয়ে, নিরাপত্তা দিয়ে রেখে দিয়েছে, যাতে নিরাপত্তা ছাড়া বেরোক না, ওর ক্ষমতা দেখবে। হ্যাঁ, দেওয়া হবে। ওকে এত করছে যে মানুষ কিন্তু ওর প্রতি তিতিবিরক্ত হয়ে আছে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, মানুষ যদি এত বিরক্ত, তাকে যদি এমনি পায়, নিরাপত্তা ছাড়া যদি পায়, তাকে যে কোনো মুহূর্তে পাবলিক পিটাবে এই শুভেন্দুকে।